নমস্কার বন্ধুরা, রূপাস লাজাবাবে আপনাদের স্বাগত। আজ আমি খুব সহজেই সবাই বাড়িতে বানাতে পারবেন এই রকমই একটা রেসিপি নিয়ে এসেছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো বাটার গার্লিক নান নিয়ে এসেছি। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপির জন্য। পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটন প্রেস করলে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছবে। তাহলে বন্ধুরা চলুন কিভাবে বাটার গার্লিক নান বানাবো সেটা দেখাই। এখানে আছে ময়দা। আমার কি কি লাগবে আগে আমি দেখিয়ে দিই, তারপর মাপটা বলে দেব। এখানে আছে ধনে পাতা আর ঠান্ডা ঘরে পাতা টক দই, চিনি, নুন, সাদা তেল, হালকা গরম দুধ নিয়েছি, আঙুল চুবানো যাবে সেরকম গরম দুধ, 10 থেকে 12 কোয়া রসুন কুচানো, কালো জিরে আর হাফ টিস্পুন বেকিং সোডা। প্রথমে ময়দার বাটি থেকে এই কাপ মেপে আমি 2 কাপ ময়দা নেব। মোট 450 গ্রাম ময়দা নিয়েছি। হাফ টিস্পুন বেকিং সোডা নিয়েছি, 1 টেবিল স্পুন নুন নিয়েছি, 1 টেবিল স্পুন চিনি নিয়েছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে 2 টেবিল স্পুন টক দই দেব। টক দই দিয়ে ভালো করে মেখে নেব। এবারে হালকা গরম দুধ অল্প অল্প করে দেব আর মাখবো। গরম দুধের বদলে আপনারা গরম জল দিয়েও মাখতে পারেন। একবারে সব দুধ ঢেলে দেবেন না, তাহলে ময়দা পাতলা হয়ে যাবে। আবার ময়দা মেশাতে হবে, ময়দা ছাড়াও অন্য উপকরণও দিতে হবে। আমার সব দুধ লাগেনি। এবারে ভালো করে ময়দাটা মেখে নেব। অল্প সাদা তেল দেব, দিয়ে আবার মাখবো। একটু নরম করে ময়দাটা মাখবো। এবারে পাথরের স্ল্যাপের ওপর কিছুটা ময়দা ছড়িয়ে দেব, দিয়ে মাখা ময়দাটা ভালো করে মেখে নেব। হাতটা ভালো করে ক্লিন করে নেবেন। বাঁ হাতটা ময়দার নিচের দিকে রেখে ডান হাত দিয়ে ময়দাটাকে টেনে টেনে মাখতে হবে। এইভাবে পুরো ময়দাটা আমি 5 মিনিট ধরে ভালো করে ঠেসে নেব। এবারে একটা সফট ডো তৈরি করে নেব। হাতে সামান্য তেল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আবার একটা বোল নিয়েছি, তার মধ্যে ময়দাটাকে দিয়ে দেব। ওপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। যদি কারোর হাতে সময় না থাকে অন্তত 30 মিনিট রেখে দেবেন। 1 ঘন্টা পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিলাম। অনেকটা ময়দাটা ফুলে গেছে। ময়দার ডোটাকে চেপে চেপে ভেতরের হাওয়াটাকে বার করে দেব। ময়দার ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। দুটো ডোকে হাত দিয়ে লম্বা করে নেব। একটা কাটারের সাহায্যে সমান করে ডোগুলো কেটে নেব।
ডোগুলোর থেকে একটা ডো নেব, নিয়ে সামান্য ময়দা ছড়িয়ে ডোটাকে প্রথমে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব। তারপর রোলিং পিন দিয়ে লম্বা করে বেলবো। বেলার সময় নানগুলোর মাপ যেন সমান থাকে। উপর থেকে কালো জিরে ছড়িয়ে দেব, রসুন কুচি দেব, অল্প ধনেপাতা দেব, দিয়ে আবার রোলিং পিন দিয়ে বেলে নেব। একটু লম্বা করেই বেলবো। বেলা হয়ে গেলে যেদিকে মশলা আছে সেটা হাতের তালুতে দেব, উল্টো দিকে সামান্য জল লাগিয়ে নেব। অপর দিকে চাটু গরম করে নিয়েছি, আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। যেদিকে জল লাগিয়েছি সেই দিকটা চাটুর ওপরে দিয়ে দেব। 3 মিনিট ধরে সেঁকে নেব। ওপর থেকে যখন ফুলে উঠবে চারিদিক দিয়ে, তখন চাটুটা আস্তে করে উল্টে দেব। খুব সাবধানে করবেন, খুব সহজ। আগুন যেন লোতে থাকে, কারণ রসুন ও ধনেপাতা যেন পুড়ে না যায়। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নানটাকে সেঁকে নেব ভালো করে। এবারে একটা খুন্তি বা চামচের পেছন দিয়ে আস্তে আস্তে তুলে নেব। গরম গরম অবস্থায় বাটার লাগিয়ে দেব। আমি আরেকটা দেখিয়ে দেব সেম প্রসেসে। সবকটা নান আমার হয়ে গেছে। নানগুলো কতটা নরম হয়েছে একবার দেখুন। আমি মুড়িয়ে রোল করে দেখিয়ে দিচ্ছি। 2 টুকরো করে দিলাম নানটাকে, খুব সফট হয়েছে। যে মাপ আমি দেখিয়েছি সেই মাপ মতো যদি করেন তাহলে একদম নরম হবে। আমি চানা মশলার সাথে এটা গরম গরম নান সার্ভ করব।
আমি আগে চানা মশলার রেসিপিটা দিয়ে দিয়েছিলাম, যারা দেখেননি তারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশান বক্সে চানা মশলার লিঙ্কটা দিয়ে দেব, প্লিজ দেখে নেবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট পড়ে আমি রান্নায় অনেক উৎসাহ পাই। পুরনো বন্ধুরা পাশে থাকবেন, নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। রোজের মতো নতুন কোনো রেসিপি নিয়ে এসে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।